আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বরাবরের মতো আমি ফেরদৌস আছি আপনাদের সাথে। তো আজকে আমি দেখাবো যে আমরা যে এসটিএল ফাইলগুলো ইউজ করি, ম্যাক্সিমাম এসটিএল ফাইলের নিচের মধ্যে বর্ধিত অংশ অনেকটা যদি থেকে যায়। মানে আমি যদি এমন হয় যে আমি যে 8 mm ডিপ দিচ্ছি, দেখবেন যে নিচের মধ্যে এসটিএল ফাইলের নিচের মধ্যে আরও 2-3 মিলি থেকে গেছে। তো 8 মিলি ডিপ হলে দেখবেন 6 মিলি, 4 মিলি, 5 মিলি এরকম ডিপ বসে যায়। কিন্তু আমার যখন 8 মিলিতেই ভাবি যে 8 মিলি হয়ে গেছে, ওটা থেকে কম বেশি হয়ে যায়। তো আজকে আমি দেখাবো যে এসটিএল ফাইল আপনারা কীভাবে ওপেন করবেন আর নিচের বর্ধিত অংশটাকে কীভাবে কেটে দেবেন। তো কথা না বেড়ে চলো ভিডিওটা চলে যাওয়া যাক। তো প্রথমেই আমি আট সফটওয়্যারটাকে ওপেন করে নিলাম। অ্যান্ড এখান থেকে আমার ক্রিয়েট নিউ মডেল এখন চলে যাবো। অ্যান্ড এখানে আমি আজকে দেখাবো যে একটা সিংহের মাথা, মানে সিংহ, ওটার নিচের অংশটাকে আমি কীভাবে কাটবো। তো সিংহ যেহেতু কাটবো সেহেতু ওখানে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি হলেই আমার হয়ে যাবে। সেই জন্য আমি পেজটাকে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চিতে করে নিলাম, মানে 300 ইঞ্চি, এখানে ইঞ্চি করে, এখানে বরাবর 12 ইঞ্চি, এখানে 12 ইঞ্চি করে, এখানে আবারও এমএমএ কনভার্ট করে। এখানে যেমন এটা আছে যে এটাতে 5টা পয়েন্ট আটকামে, আমাদের 5টা পয়েন্ট দেওয়ার অপশন, আপনারা এখান থেকে যে কোনো একটা মধ্যে পয়েন্টটা ক্রিয়েট করে নেবেন। অ্যান্ড এখানে সবসময় রেজুলেশনটা হাই করে রেখে ওকেতে প্রেস করে দেবেন। অ্যান্ড এখান থেকে আমার পেজটাকে ওপেন হয়ে যাবে। অ্যান্ড আমাদের 3D STL ফাইলটাকে ওপেন করবো। 3D ফাইল STL ফাইল ওপেন করার জন্য আমাকে যেখানে রিলিফ থেকে 3D ইম্পোর্ট মডেলে চলে যেতে হবে। আমরা যদি ইম্পোর্টে যাই তাহলে আমরা যে রিলিফ ফাইলগুলো ওপেন করি তাহলে সেখান থেকে আমরা ইনপুট থেকে ওপেন করবো। কিন্তু আমার যে STL ফাইল ওপেন করতে হলে অবশ্যই আমাকে 3D মডেল এখান থেকে ওপেন করতে হবে। এখানে যাওয়ার সাথে সাথে আমার যে ডেস্কটপ আছে, আমার যে লায়নের যে মাথাটা আছে, এটা আমার ডেস্কটপের মধ্যে রাখা আছে। এখানে আমি ডেস্কটপ সিলেক্ট করে দিয়ে এখানে যে আমার এখানে যে STL ফাইলটা আছে, আর এখান থেকে আমি STL ফাইলটাকে ওপেন করে নিব। তো STL ফাইল ওপেন করার মাধ্যমে যেখানে আমার একটা উইন্ডো চালু হবে, আমার এখানে কিছু উইন্ডোদের কাজ করতে হবে, তা না হলে আমার STL ফাইলটাকে আপনার সই করবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমার সিংহের মাথা যে এই কোণায় চলে আসছে। তো আমি সর্বপ্রথম এটাকে সেন্টারে ক্লিক করে এটাকে পেজের সেন্টারে নিয়ে আসবো। অ্যান্ড এখানে আমার ফাইলটাকে অনেকটা ছোটো হওয়ার কারণে এখানে যে এক্স সাইজ অ্যান্ড ওয়াই সাইজ, জেড সাইজ, এখান থেকে আমি সবগুলো সাইজটাকে ঠিক করে নিব। অ্যান্ড যে এইখানে যে মিরর আছে, এগুলোর মাধ্যমে দেখবেন যে মাঝে মাঝে আপনার STL ফাইলটা এখানে যেমন ফ্ল্যাটভাবে সুন্দরভাবে বসে আছে, তার মানে এটা মানে মডেলের কাজ করে এটাকে ফ্ল্যাটই করা হয়েছে। বাট কোনো ফাইল দেখবেন যে আপনার খারাপ হয়ে গেছে বা অন্য সাইডে ঘুরে গেছে। তো এখান থেকে আপনারা মিরর অপশন থেকে ফাইলগুলোকে মিরর করে বসাতে পারবেন। আর এখান থেকে আমি যে আমার পেজের সাইজ দিলাম হচ্ছে আপনার 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। তো আমি এখানে 10 ইঞ্চি করে দিয়ে দেবো এটাকে 250। অ্যান্ড থাকবে এখানে আমার যেটা অটোমেটিকলি এখানে বসে গেছে, এখান থেকে আমি অ্যাপ্লাই ক্লিক করে দিব। অ্যান্ড এখানে অ্যাপ্লাই হওয়ার পরে এটাকে আমি আবারও সেন্টার অপশনে ক্লিক করে দিব। সেন্টার ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার এটাকে পেজের সেন্টারে সব দিক দিয়ে সেম হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে আমি বরাবর পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার সাথে সাথে এটা আমার পেজের মধ্যে সুন্দরভাবে সেট আপ হয়ে গেছে। তো আমরা এইভাবে STL ফাইলগুলোকে ওপেন করতে পারি, মানে STL ফাইল ওপেন করার সিস্টেম এইটা। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে STL ফাইলের মধ্যে এই যে নিচের অংশে একটুখানি এক্সট্রা আছে। যদি আমার এটাকে তেমন 31 mm ডিপ হয়েছে, তো আমি যদি এখানে 31 mm ডিপ দিই তাহলে দেখবেন যে 3-4 মিলি আমার এইটুকু খেয়ে নেবে। এটাও খেয়ে নেওয়ার কারণে আমার এটা 31 mm ডিপ না হয়ে 28 mm 27 mm ডিপ হয়ে যাবে। তো আমি 31 mm ডিপ দিলে ডিপটা অনায়াসে কমে যাবে। তো আমরা কীভাবে এই যে এটাকে রিমুভ করতে পারি, তো সেটা নিয়ে আজকে একটু কথা বলবো। তো সেজন্য আমি 2D চলে আসলাম। অ্যান্ড এটাতে যে আমার আউট ভিডিওটা নাই, আছে না আউটার বাউন্ডারিটা নেওয়ার জন্য আমি এখান থেকে ক্রিয়েট বাউন্ডারি এখানে চলে যাব। আর এখান থেকে ক্রিয়েট বাউন্ডারিতে একটা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আমার বাউন্ডারিটা চলে আসছে। এটা বুঝতে পারছি, এখানে আমার বাউন্ডারিটা চলে আসছে। তো এখন সর্বপ্রথম আমার যে কাজটা করতে হবে, যে নিচের অংশটুকু, যে নিচে যে আমার যে 2-3 মিনিট যে অংশটুকু আছে, এই অংশটুকু কাটার জন্য সর্বপ্রথমে আমি এখানে 2D গিয়ে এখানে থেকে প্রেস করে এই অপশনটাতে চলে যাব। যে এখানে যে স্টার্ট অপশনটা আছে, এটাকে স্টার্ট অপশন একটা ক্লিক করে দেবো। অ্যান্ড এই যে স্টার্ট পয়েন্টটা আছে এখানে একটা ক্লিক করব। অ্যান্ড এখান থেকে যে আমার লেখার যে শেষ মাথায় এখানে একটা ক্লিক করে এখানে স্টপ করে দেবো। অ্যান্ড এখানে যে আমার এক্সের একটা মাপ আসছে, ও এক্সের মানে মাইনাসের একটা মান আসছে, প্লাস একটা মান আসছে। তো এখানে আমি যেহেতু এটাকে নিজের অংশটুকু রিমুভ করবো, তো এটাকে আমার আইডিয়া করে নিতে হবে যে এটা আমার কত মিনিট থাকতে পারে। তো আমি যদি এটাকে একবার না হয় কয়েকবারও করতে পারি, তো সেই জন্য আমি সর্বপ্রথম এখানে 2 mm দিয়ে দেবো, যেটা দুটো মানে উপর সাইড আর নিচ সাইড বরাবরই এটাকে আমার 2 mm এই যে নিচের অংশটুকু কেটে যাবে। তো এখানে 2 mm করে দেওয়ার পরে এখানে আমার অ্যাড আছে, অ্যাড থেকে আমি এখানে সাবট্র্যাক্ট করে দিব।
ট্যাগ করে দিয়ে এখানে ক্রিয়েটে প্রেস করে দিব। তো ক্রিয়েটে প্রেস করে দেওয়ার সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার নিচের অংশটুকু 2 মিলি কেটে গেছে। তো এখনও বোঝাচ্ছে যে এখানে আরও একটু অংশ আছে, তো সেই জন্য আমি এখানে আবারও 1 mm করে দিয়ে দেবো। তো 1 mm করে এখানে আবারও ক্রিয়েটে ক্লিক করে দিব। তো ক্রিয়েটে ক্লিক করে দিলেই আমার এখানে এই অংশটুকু রিমুভ করা হয়ে যাবে। তো আপনারা এটা একবারে করতে পারেন, একবারে 3 mm দিয়ে করতে পারেন। যেহেতু আমরা এটা আইডিয়া করে করলাম যে এখানে আমার কতটুকু আছে সেটা বোঝা ছিল না, সেটা প্রথমে 2 দিয়ে প্রথম করার পদ্ধতিতে 1 দিয়ে এটাকে আমি রিমুভ করে দিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এই যদি লাইনের আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যদি আপনার কারো এই লাইনের মানে STL ফাইলটা বা এটাকে আমি রিলিভ করে দেবো, সমস্যা নাই। এটা যদি আপনার প্রয়োজন হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন, ইনশাআল্লাহ আমি ফাইলটাকে দিয়ে দিব। তো আজকে আপনারা এখান থেকে STL ফাইল থেকে এটা সব কিছু ঠিকঠাক করে নেওয়ার পরে এটাকে রিলিভ করে রাখতে পারেন। তো রিলিভ করার জন্য এখানে সর্বপ্রথম যে রিলিভ টুলসটা আছে এখান থেকে আমি এই যে এখানে একটা আছে পেস্ট রিলিফ, এটা হচ্ছে সেভ রিলিফ। তো এখানে যে সেভ রিলিফটা এখানে আমি ক্লিক করে দিব। অ্যান্ড এখান থেকে যে আমি লায়ন হেড নাম দিয়ে এখানে আমি রিলিভ করে দিব। তো আপনারা এখানে 9 রিলিভ করতে পারেন। 9 রিলিভ করলে আপনার 8 ক্যাম 18তেও কাজ করা যাবে। তো এখানে রিলিভ করা যাবে, যে আমি 9 রিলিভ করে রাখি তাহলে আমি যদি এখান থেকে সেভ দেই তাহলে আমার এটা এই ফাইলটা 8 ক্যাম 8-এ ওপেন হবে, 8 ক্যাম 18-তে ওপেন হবে, সব ফাইলেই ওপেন হবে। সেই জন্য আপনারা সবসময় 8 ক্যাম 9-এ করে রাখবেন, যাতে আপনার যারা 8 ক্যাম 18-তে কাজ করেন তারা এখান থেকে কাজটা করে নিতে পারবেন। তো আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে এখানে সেভ করে দিব। তো অবশ্যই আমার এই ফাইলটাকে যে এখানে লায়ন হেড সেভ হয়ে গেছে। তো এটা আমার এখন রিলিফে হয়ে গেছে, যে তারপরে আমার STL-এ কোনো প্রবলেম করবে না। তো আপনারা ফাইলগুলোকে এভাবে কাজ করে নিতে পারেন। তো আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারছেন। ভিডিওতে বোঝার ক্ষেত্রে কারো কোথাও কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট করে জানান, অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।